নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির জুন মাসে সিঙ্গেল, প্রেমে থাকা আর বিবাহিত জীবনে কি বদল আসতে পারে, আজ আমরা সেই ইঙ্গিতগুলো জানব। যে যোগাযোগ, আকর্ষণ, ভুল বোঝাবুঝি আর বিশ্বাসের পেছনে গল্পটা এবার খুলে যাবে। তো মনে রাখুন, প্রতিটি সম্পর্কের গতি এই মাসে আলাদা হতে পারে। চলুন বিস্তারিত দেখে নিই। মীন রাশির জুন মাসের প্রথম ভাগে সিঙ্গেলদের জন্য যোগাযোগই হবে সবচেয়ে বড় দরজা। এই রাশির মানুষ কথা বলতে জানে, পরিস্থিতি বুঝতে জানে আর নতুন মানুষের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। ফলে জুনে এমন কারোর সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে যিনি আপনার চিন্তার গতি বুঝতে পারেন। তবে শুধু কথা হলেই সম্পর্ক তৈরি হয় না। মিথুন রাশির জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো আলাপের ভেতর সত্যিকারের আগ্রহ আছে কিনা সেটা বোঝা। সিঙ্গেল মিথুনরা এই মাসে একাধিক আকর্ষণের মুখোমুখি হতে পারেন। কেউ হয়তো আপনাকে মেসেজে করবে, কেউ হঠাৎ খেয়াল দেবে, আবার কেউ বন্ধুর মাধ্যমে কাছে আসতে পারে। কিন্তু সব আকর্ষণ স্থায়ী হবে না। কিছু কেবল সাময়িক কৌতূহল তৈরি করবে, আর কিছু মানুষ আপনাকে মানসিকভাবে ছুঁয়ে যাবে। জুন মাসে এই পার্থক্য বোঝা খুব দরকার, কারণ মিথুন রাশি অনেক সময় উত্তেজনাকে প্রেম ভেবে ফেলে, পরে বুঝতে পারে সেটি কেবল মুহূর্তের টান ছিল। আর এই মাসে আপনার নিজের ভেতরেও দ্বিধা কাজ করতে পারে। একদিকে নতুন সম্পর্কের ইচ্ছা, অন্যদিকে স্বাধীন থাকার অভ্যাস, এই টানাপোড়েন স্বাভাবিক। তাই তাড়াহুড়ো করে কাউকে জীবনসঙ্গী ভাবার দরকার নেই। আগে দেখুন সেই মানুষটি আপনার কথা শোনে কিনা, আপনাকে সম্মান করে কিনা, আর আপনাকে ক্লান্ত না করে স্বচ্ছন্দ রাখে কিনা। সম্পর্কের শুরুতে এই বিষয়গুলোই সম্পর্কের গুরুত্বপূর্ণ। জুনে সিঙ্গেল মিথুনদের জন্য সবচেয়ে ভালো সুযোগ আসবে যখন আপনি নিজের স্বভাবের হালকা বুদ্ধিদীপ্ত আর হাসিখুশির দিকটি প্রকাশ করবেন। তবে অতিরিক্ত মিশুকে হয়ে নিজের সীমা হারালে পরে ভুল মানুষ কাছে আসতে পারে। এই মাসে প্রেমের পথ খুলবে, কিন্তু সেই পথে হাঁটার আগে বুঝে নিতে হবে আপনি আসলে কি ধরনের সম্পর্ক চান। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য জুন মাস কিছুটা মিশ্র অনুভূতি হতে পারে। মিথুন রাশির স্বভাবতই হলো খুব দ্রুত ভাবা, দ্রুত বলা আর দ্রুত প্রতিক্রিয়া দেওয়া। ফলে সম্পর্কের মধ্যে ছোট ছোট কথাও বড় হয়ে উঠতে পারে। সঙ্গী যদি একটু কম কথা বলেন, আপনি তো অবহেলা হিসেবে নিতে পারেন। আবার সঙ্গী যদি একটু বেশি প্রশ্ন করেন, আপনি সেটিকে নিয়ন্ত্রণ বলে ভাবতে পারেন। এই জায়গাতেই ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই মাসে সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হবে স্পষ্টতা। যা ভাবছেন তা আংশিক নয়, পরিষ্কারভাবে বলুন। ইঙ্গিত দিয়ে, ঘুরিয়ে বা অসম্পূর্ণ কথা বলে সঙ্গীকে অনুমান করতে বাধ্য করলে সমস্যা বাড়বে। মিথুন রাশির মানুষ কথাই শক্তিশালী, তাই কথাকে সমস্যার অন্ত্র না বানিয়ে সম্পর্কের সেতু বানানো জরুরি। জুনে একসঙ্গে সময় কাটানো, ছোট প্ল্যান করা বা দৈনন্দিন বিষয় নিয়ে খোলামেলা আলাপ সম্পর্ককে সহজ করবে। আর প্রেমে থাকা মিথুনরা এই মাসে আকর্ষণের একটা নতুন স্তর অনুভব করতে পারেন। সঙ্গীর মধ্যে এমন কিছু দিক ধরা পড়তে পারে যা আগে চোখে পড়েনি। এতে সম্পর্ক নতুন রং পেতে পারে, কিন্তু একই সঙ্গে পুরনো অস্থিরতাও জেগে উঠতে পারে। আপনার মন যদি এক জায়গায় স্থির না থাকে, তাহলে সঙ্গীকে নিরাপত্তা দেওয়া ঠিক হবে না, কঠিন হবে। সম্পর্কের ভেতর বিশ্বাস তখনই বাড়ে যখন আপনার আচরণে ধারাবাহিকতা থাকে। জুনে কিছু পুরনো অভিমানও সামনে আসতে পারে। যদি দীর্ঘদিন কোনো কথা চেপে রাখা হয়, তাহলে এই মাসে সেটি প্রকাশ পেতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি সমস্যা মিটিয়ে ফেলার সুযোগ। শর্ত একটাই, কথা বলার সময় যুক্তি কম, বোঝাপড়া বেশি। মিথুন রাশির জন্য প্রেম মানে শুধু রোম্যান্স নয়, বরং মন দিয়ে শোনা, বোঝা আর একই ছন্দে এগোনো। আর ওদিকে বিবাহিত মিথুনদের জন্য জুন মাসে সম্পর্কের ভেতর কথোপকথনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। এই রাশির মানুষ সাধারণত বুদ্ধিদীপ্ত, কৌতূহলী আর পরিস্থিতি দ্রুত বুঝতে সক্ষম। কিন্তু দাম্পত্যে শুধু বুদ্ধি যথেষ্ট নয়, দরকার ধৈর্য। সঙ্গী যদি কিছু বলতে চান, তা মাঝপথে কেটে দিলে অল্প ভুলও বড় দূরত্ব তৈরি করতে পারে। তাই এই মাসে শোনা যতটা জরুরি, বলা তার চেয়েও বেশি সংযত হওয়া দরকার। বিবাহিত জীবনে জুনে ছোটখাটো রাগ,
দেরি বা পরিকল্পনা পরিবর্তন নিয়ে বিরক্তি আসতে পারে। মিথুন রাশিরা অনেক সময় পরিস্থিতি দ্রুত বদল পছন্দ করেন, কিন্তু সঙ্গী হয়তো স্থিরতা চান। এই ভিন্নতা থেকেই চাপ তৈরি হতে পারে। কেউ যদি ঘরের দায়িত্ব নিয়ে বেশি চিন্তিত করেন আর অন্যজন যদি হালকা স্বভাবে বিষয়টি নেয়, তাহলে একে অন্যকে না বোঝার অভিযোগ উঠতে পারে। এখানে সমাধান হলো দায়িত্ব ভাগ করে নেওয়া আর প্রত্যাশা পরিষ্কার করা। এই মাসে দাম্পত্যে বিশ্বাসের জায়গাটাও পরীক্ষিত হতে পারে। সঙ্গীর নীরবতা, ব্যস্ততা বা কম প্রতিক্রিয়া দেখে সন্দেহ তৈরি করা ঠিক হবে না। অনেক সময় মানুষ ক্লান্ত থাকে, মনের চাপ থাকে, কিংবা ব্যক্তিগত কিছু নিয়ে ভাবছে। মিথুন রাশির স্বাভাবিক কৌতূহল যদি সেই অবস্থায় অতিরিক্ত প্রশ্নে পরিণত হয়, তাহলে সম্পর্ক ভারী হয়ে যাবে। বরং শান্ত ভাষায় জেনে নেওয়া ভালো সমস্যার জায়গাটা কোথায়। যেসব দম্পতি অনেকদিন একসঙ্গে আছেন, তাদের জন্য জুন হতে পারে সম্পর্ক নতুন করে বোঝার মাস। পুরনো অভ্যাসের মধ্যে নতুন ক্লান্তি তৈরি হলে একটু রুটিন বদল কাজে দেবে। একসঙ্গে বাইরে যাওয়া, সময় ভাগ করে নেওয়া বা ঘরের বাইরে অন্য প্রসঙ্গে কথা বলা সম্পর্ককে হালকা করবে। মিথুনদের জন্য বিবাহিত জীবন তখনই সুন্দর হয় যখন ঘরের ভেতরও কথার প্রাণ থাকে আর অনুভূতির স্বাধীনতাও বজায় থাকে। আর জুন মাসে মিথুন রাশির প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মানসিক ওঠানামা একটু বেশি হতে পারে। এই রাশির মানুষ অনেক সময় একসঙ্গে অনেক কিছু ভাবেন আর সেটাই সম্পর্কের ভেতর বিভ্রান্তি তৈরি করতে পারে। আপনি হয়তো সঙ্গীকে ভালোবাসেন, আবার একই সঙ্গে নিজের স্বাধীনতাও ছাড়তে চান না। এই দ্বৈত অনুভূতির স্বাভাবিক, কিন্তু এটা সেটা যদি ঠিকভাবে প্রকাশ না করা হয়, তাহলে সঙ্গে ভুল বার্তা পেতে পারে। এই মাসের সবচেয়ে বড় বিষয় হলো আত্মসচেতনতা। আপনি কাকে চান, কী ধরনের সম্পর্ক চান, আর কোন আচরণ আপনার জন্য গ্রহণযোগ্য, এসব স্পষ্ট করা দরকার। কারণ মিথুন রাশি অনেক সময় অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের অবস্থান বদলে ফেলে। জুনে এই প্রবণতা একটু কমানো ভালো। নিজের ইচ্ছা, সীমা আর অনুভূতি আগে পরিষ্কার হলে সম্পর্ক সহজ হবে। সিঙ্গেলদের ক্ষেত্রে এই মাসে আগ্রহের মানুষ আসতে পারে, কিন্তু সব সম্পর্ক যেন গুছিয়ে নেওয়ার আগেই মানসিকভাবে গভীর না হয়ে যায়। কারোর সঙ্গে কথা শুরু হলেই তাকে কেন্দ্র করে বেশি ভাবতে গেলে হতাশ আসতে পারে। ধীরে এগোনো এখানে বুদ্ধিমানের কাজ। যে মানুষ সত্যিকারের আগ্রহী, সে সময়ের পরীক্ষায় টিকবে। আর যে কেবল কৌতূহলী, সে কিছুদিন পরই পিছিয়ে যাবে। প্রেমে থাকা বা বিবাহিত মিথুনদের জন্য এই মাসে সীমানা বোঝা জরুরি। অতিরিক্ত ব্যস্ততা, বারবার পরিকল্পনা বদলানো বা একসঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলা কখনো কখনো সম্পর্কের শান্তি নষ্ট করতে পারে। তাই প্রতিদিনের মধ্যে একটু স্থির সময় রাখা ভালো। সেই শান্ত মুহূর্তেই বোঝা যাবে সম্পর্কটা কেবল আকর্ষণ নাকি সত্যিকারের বোঝাপড়া। জুন মাসে মিথুন রাশিকে শেখাবে ভালো সম্পর্ক তৈরি হয় ছন্দে, শুধু উত্তেজনা নয়। আর মাসের শেষ ভাগে মিথুন রাশির সম্পর্কগুলো একটু পরিষ্কার পথে আসতে পারে। যারা সিঙ্গেল তারা বুঝতে পারবেন কোন ধরনের মানুষ আপনাকে মানসিকভাবে টানে আর কোন ধরনের মানুষ কেবল সময় নষ্ট করে। এই বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ, কারণ মিথুন রাশির জীবনে ভুল মানুষ আসা কঠিন নয়, কিন্তু সঠিক মানুষকে আলাদা করে চিনে নেওয়াই আসল চ্যালেঞ্জ। জুনের শেষে আপনি এই বিষয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা পাবেন। যারা প্রেমে আছেন তাদের জন্য শেষ ভাগে সম্পর্কের গতি একটু স্থির হতে পারে। প্রথম ভাগে অস্থিরতা কমে গিয়ে একে অন্যকে আরো মন দিয়ে বোঝার সুযোগ আসবে। সঙ্গী যদি আপনার মনের ভাব বুঝতে না পারেন, তাহলে আপনি রাগ না করে তা পরিষ্কারভাবে বলার চেষ্টা করুন। কথার ভেতর যত স্বচ্ছতা থাকবে, সম্পর্ক তত হালকা থাকবে। মিথুনদের জন্য এই মাসে কম কথা নয়, বরং সঠিক কথা বলাটাই বেশি জরুরি। বিবাহিত জীবনে জুনের শেষ দিকে কিছু বাস্তব সমাধান সামনে আসতে পারে। যে বিষয়গুলো আগে এড়িয়ে যাওয়া হয়েছিল, সেগুলো এখন শান্তভাবে আলোচনা করা সম্ভব হবে। অর্থ, সময়, পরিবারের সঙ্গে সমন্বয় কিংবা ভবিষ্যতের পরিকল্পনা, এসব নিয়ে কথা বলার ভালো সুযোগ থাকবে। তবে আলোচনায় জেদ
না রেখে সহযোগিতা রাখলে ভালো ফল হবে। দাম্পত্য মানে একে অন্যকে জেতানো নয়, বরং একই পথে হাঁটা। আর এই মাসে সামগ্রিক শিক্ষা খুব স্পষ্ট। মিথুন রাশির মানুষ সম্পর্কের মধ্যে বুদ্ধি, রসবোধ আর কথার শক্তি নিয়ে আসে, কিন্তু জুনে সেই শক্তিকে আরো পরিণতভাবে ব্যবহার করতে হবে। শুনতে শিখলে, অপেক্ষা করতে শিখলে আর একসঙ্গে ঠিকভাবে ভাবতে শিখলে প্রেম ও সংসার দুটোই অনেক সহজ হয়ে যাবে। জুন মাসে মিথুন রাশির জন্য সবচেয়ে জরুরি শিক্ষা হবে সব সম্পর্ককে একসঙ্গে একই ছাঁচে ফেলতে নেই। সিঙ্গেলদের জন্য যে অভিজ্ঞতা তা প্রেমে থাকা মানুষদের অভিজ্ঞতার মতো নয়। আবার প্রেমে থাকা সম্পর্কের চাপ বিবাহিত জীবনের দায়িত্বের সঙ্গে এক নয়। মিথুন রাশি অনেক সময় এক বিষয় থেকে আরেক বিষয়ের দিকে দ্রুত চলে যায়, ফলে নিজের অনুভূতির গভীরতা বোঝার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই মাসে সেই তাড়াহুড়া কমানো দরকার। আপনি যদি সিঙ্গেল হন, তাহলে কারোর সঙ্গে কথা শুরু করলেই ভবিষ্যৎ কল্পনা করবেন না। আগে দেখুন তার ব্যবহার ধারাবাহিক কিনা, সে আপনাকে মনোযোগ দেয় কিনা, আর তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা। যদি আপনি প্রেমে থাকেন, তবে সঙ্গীর কথায় ভেতরে ইঙ্গিত বুঝে নেওয়ার পাশাপাশি নিজের অস্থিরতা নিয়ন্ত্রণ করাও জরুরি। বারবার মন বদলালে সঙ্গীর মনে নিরাপত্তাহীনতা তৈরি হয়। আর যদি আপনি বিবাহিত হন, তাহলে ঘরের ভেতরে কথোপকথন উষ্ণতা ধরে রাখতে সবচেয়ে বড় কাজ। আর মিথুন রাশির মানুষ সাধারণত জীবন্ত, বুদ্ধিমান আর মানিয়ে নেওয়ার ক্ষমতা শক্তিশালী। এই গুণগুলো জুনে আপনাকে সাহায্য করবে, যদি আপনি সেগুলো দায়িত্বের সঙ্গে ব্যবহার করেন। সম্পর্কের ভেতর মজা, হালকা ভাব আর বুদ্ধিদীপ্ত যোগাযোগ প্রয়োজন, তবে তার সঙ্গে স্থিরতাও দরকার। এই দুইয়ের ভারসাম্যই জুন মাসকে ভালো করে তুলতে পারে। এই মাসে মিথুনের রাশির প্রেম জীবনে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করবে তা হলো বাস্তববাদ। আবেগ থাকবে, আকর্ষণও থাকবে, নতুন কৌতূহল থাকবে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে থাকবে বোঝার ক্ষমতা। আপনি যে মানুষকে কাছে টানছেন, সে কি সত্যি আপনার ছন্দ বুঝতে পারছে, নাকি শুধু মুহূর্তের উত্তেজনায় আছে? এটা জুনে বারবার যাচাই করা দরকার, কারণ মিথুন রাশি কখনো কখনো নিজের বুদ্ধির গতিতে এতটাই এগিয়ে যায় যে সম্পর্কের মানসিক ভিত্তি পিছিয়ে পড়ে যায়। সিঙ্গেলদের জন্য এই মাসটি নিজেকে জানার ভালো সময়। আপনি একা আছেন বলে কমতি নেই, আর সম্পর্কে আছেন বলেই যে সব সমাধান, সমস্যার সমাধান নেই। তাই জুনে নিজের মানসিক চাহিদা বুঝে নিন। প্রেমের থাকা মানুষদের জন্য এই সময়টা একে অন্যকে নতুনভাবে শোনার সুযোগ, আর বিবাহিতদের জন্য এটি দায়িত্ব ভাগ করে নেওয়ার সময়। যদি দুজনেই কথা বলার আগে শোনেন, তাহলে ভুল বোঝাবুঝি অনেক কমে যাবে। সব মিলিয়ে জুন মাস মিথুন রাশিকে শিখিয়ে দেবে সম্পর্কের সৌন্দর্য শুধু আম, কথার বুদ্ধিতে নয়, আন্তরিকতায়, ভারসাম্যে তৈরি হয়। তাই যে পথেই হাঁটুন সেখানে স্পষ্টতা রাখুন, সম্মান রাখুন, আর অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে চলুন। তাহলে এই মাস আপনার প্রেম, সঙ্গ আর দাম্পত্য জীবনে অনেক বেশি সহজ হয়ে উঠতে পারে। তো আজকের মিথুন রাশির জুন মাসের বিশ্লেষণ যদি উপকারী লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজমে আমরা নিয়মিত প্রেম, সম্পর্ক, বিবাহ এবং রাশিভিত্তিক বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ আনি। আপনাদের মতামত কমেন্টে জানালে ভালো লাগবে। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন।